জামাত শিবির এমনই একটা সংগঠন, যত ভালো মানুষই থাকুক না কেন অন্য কোনো সংগঠনের, সেই সংগঠনের মধ্যে যাওয়ার সাথে সাথেই তার পরিবর্তন দেখা যাবে। বর্তমানের জামানা অনুযায়ী সেই মানুষটা চলতে থাকবে, তার জীবনযাপন অনেকটা সহজ হয়ে যাবে। জামাতে ইসলামকে জামাত শিবিরকে অন্য কোনো সংগঠন তাদের মতো করে চালাতে পারবে না। যত ভালো সংগঠনই হোক না কেন, যত মজবুত সংগঠনই হোক না কেন, যতই আমলিয়াতের সংগঠনই হোক না কেন, জামাত শিবিরের সাথে হাত মিলানোর সাথে সাথেই জামাত শিবির যেভাবে চলাফেরা করে ঠিক সেভাবেই চলাফেরা করবে। যেমন জামাত শিবির পদ্মাকে তো পাত্তাই দেয় না, কিসের পদ্মা মদ্দা, এই সমস্ত পদ্মা টদ্দা আমরা মানি না। বর্তমান সময়ে চলাফেরা করতে হলে, রাজনীতি করতে হলে অবশ্যই পদ্মার বরখেলাপ করতে হবে। আর যারা পদ্মার বরখেলাপ করে না, ওরা কি রাজনীতি বুঝে নাকি? তো দেখেন, আল্লামা মামুনুল হক সাহেবকে, আজকে আমার এই কথাগুলো আপনাদের অনেকের কাছেই ভালো নাও লাগতে পারে যে মামুনুল হক সাহেবকে নিয়ে আমি কথা বলছি না। মামুনুল হক সাহেবকে আমি খারাপ এমনটা বলছি না, সে অপরাধ করে ফেলেছে তাও বলছি না। আল্লামা মামুনুল হক সাহেব একজন বিজ্ঞ আলেম, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। দেখুন, আল্লামা মামুনুল হক সাহেবকে কি কখনো এমন পরিস্থিতিতে, এমন জায়গাতে আপনারা কখনো দেখেছিলেন? এমন বেপরদা হতে, মেয়ে মানুষের কাছাকাছি গিয়ে ঘোরাঘুরি করতে কখনো দেখেছেন? কখনো দেখেননি। এই জামাত শিবির নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে জোট বাঁধার কারণে, মানে 11 দলীয় নির্বাচনের সেই সমঝোতার মধ্যে, সেই জোটের মধ্যে যাওয়ার পর থেকে তার কঠোরতা, সে যে ইসলামের দিক দিয়ে মজবুত ছিল, সেই মজবুততা কেমন জানি একদম মুচড়িয়ে টুসরিয়ে একদম তাদের মতো বানিয়ে ফেলছে। তারা যেমন পদ্মার কোনো দামই দেয় না, যা আছে সবাই বেপরদাভাবে চলাফেরা করে। আল্লামা মামুনুল হক সাহেবকেও ইদানিং দেখা যাচ্ছে সে বেপরদাভাবে চলাফেরা করে। আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরেছি, দেখুন। শহীদদের মা পরিবার এখানে আছে, শহীদদের মা পরিবারদের সাথে সে দেখা করছে। এখন আমার কথা হচ্ছে, জামাত শিবিরের এমন কি ভূমিকা ছিল যেখানে শহীদদের মা, জুলাই যোদ্ধাদের মা, তাদের সাথে গিয়ে ভালো একটা সম্পর্ক, তাদের কাছে দোয়া নিবে? তাদের কোনো ভূমিকা ছিল? তারা কি প্রমাণ করতে পেরেছে, দেখাতে পেরেছে? এখানে ভূমিকা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয়ভাবে। দোয়া নিতে হলে তাদের কাছে গিয়ে দোয়া নিতে হবে। একদম সরাসরি স্পষ্টভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে ছিল। যদিও নাহিদ ভাই এ কথা স্বীকার করতে তার মাইন্ডে লেগেছে, সে স্বীকার করতে পারেনি। সে কৃপণতা দেখিয়েছে স্বীকার করতে। আল্লাহ তার বিচার করবে, কারণ যে যেমন করবে তার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন আগে পরে করবেই। যে নিমক হারামি করবে তার বিচার সে পাবে কয়েকদিন আগে পরে, সে বলেনি, সে সমস্যা নেই। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি দলীয়ভাবে সেই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে ছিল। যদি দোয়া কেউ পেতে চায় তাহলে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে গিয়ে দোয়া পাওয়ার দরকার। যদি তারা, মানে দোয়া তো মানুষ আলেমদের কাছ থেকেই নেয়, হুজুর মানুষদের কাছ থেকেই দোয়া নেয়, কারণ তারা আল্লাহওয়ালা মানুষ, তারা নামাজ কালাম পড়ে, তাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, তাদের কারণে লক্ষ লক্ষ মানুষের পরিবর্তন হয়। তাহলে তো তাদের কাছ থেকেই দোয়া নেওয়ার প্রয়োজন। কথা ঠিক আছে কিনা? দেখেন, এগুলো সবই সাজানো নাটক, সবই হলো মানে রাজনীতির চালমাল, এগুলোই, আর কিচ্ছু না। একটা ইসলামিক সংগঠনের মানুষগুলোকে এইভাবে চলাফেরা করাটা আসলে ঠিক না। দেখুন, আল্লামা মামুনুল হক সাহেব কীভাবে মেয়ে মানুষের কাছে কাছে যাচ্ছে, শহীদদের মাদের কাছে যাচ্ছে, কথা বলছে। এমন মানে, যদিও এখানের মেয়েগুলোকে পর্দাশীল দেখা যাচ্ছে, তবে আপনি যদি একটু কমেন্টে ঢুকেন তাহলে বুঝতে পারবেন। আমি কথা বলছি আর কমেন্টগুলো আপনাদের সামনে ইনবক্সটা খুলে ধরে রেখেছি, আপনারা নিজেরাই পড়ে পড়ে দেখুন এখানে মানুষগুলো কি কি কমেন্ট করেছে। আল্লামা মামুনুল হক সাহেবকে কি কখনো এমন কমেন্ট কাউকে করতে দেখেছেন? কোনো মানুষ কি আজ পর্যন্ত আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে এমন মন্তব্য করেছিল? এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে এমনটা করতে হবে, না করলে উপায় নেই, এমনটা করতে হবে। আমার কথা হচ্ছে, ক্ষমতার মালিক কি মানুষ? আমার কথা হলো, পুরা দুনিয়া গোল্লায় যাক, আল্লাহ যেটা বলেছে আমি সেটাই মানবো। যেমন আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু একটা বয়ানের মধ্যে বলেছে যে পুরা দুনিয়া গোল্লায় যাক, হে পুরুষ তুমি তোমার চোখকে হেফাজত করো। তাহলে এখানে তো উনি এই কথা বলেছিল, তো উনার কথাটাও তো এখানের আর কোনো মিল নেই আছে। যাদেরকে নিয়ে আমরা গর্ব করব, কওমি অঙ্গনের ওলামাই কেরাম, ওলামাই দেহবন্দের ওলামাই কেরাম, তারাই যদি আমলের মধ্যে স্ট্রং না থাকে, তারা যদি আমলের মধ্যে স্ট্রং না থাকে, তাহলে আমরা যাবো কার কাছে? আমরা তো তাদের থেকে দেখেই আমল করতে অনুপ্রাণিত হই। আমাদের সন্তানগুলো আমরা তো সেই কওমি অঙ্গনে, কওমি লাইনেই পড়ালেখা করাতে চাই, শক্ত আমলদার বানাতে চাই। কিন্তু বড় বড় বিজ্ঞ আলেমগুলো যখন পদ্মার বরখেলাপ করে ফেলে, এমন বেপরদাভাবে দুনিয়ার লুভে এগুলো কাজ করতে থাকে, তখন কিন্তু সত্যি এটা দুঃখজনক। আপনারা হয়তো এখানের কমেন্টগুলো দেখতে পারছেন, উনার মানে এখানের বেশিরভাগ কমেন্টই কিন্তু মামুনুল হক সাহেবের বিপক্ষে যাচ্ছে। কেন যাচ্ছে? উনার বিপক্ষে কি কখনো যাওয়ার কথা ছিল? ছিল না। আজকে দুনিয়ার লুভে এই জামাত শিবিরের সাথে যুক্ত হওয়ার কারণে আজকে আল্লামা মামুনুল হক সাহেবকে এমন পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে। কিচ্ছু করার নেই। হয়তো আমাকেও কমেন্টে অনেকে গালাগালি করতে পারেন, বকাবাদ্য দিতে পারেন। ভাই, আমাকে বকাবাদ্য দিয়ে কোনো লাভ নাই। আমি এখানে এমন কোনো কথা বলিনি যে আল্লামা মামুনুল হক সাহেব খারাপ, এমন কথা আমি এখানে তুলে ধরেনি, বলিনি। আমি এই কথা বলার জন্য এই ভিডিওটা তুলে ধরিনি। আমি শুধু এটাই তুলে ধরছি যে আল্লামা মামুনুল হক সাহেব এমন ছিল না।
আল্লামা মামুনুল হক সাহেব এমন ছিল না। এই জামা শিবির নামক সংগঠনের মধ্যে গিয়ে যুক্ত হওয়ার কারণে, যুক্ত হওয়ার পর থেকে আল্লামা মামুনুল হক সাহেবকে এমন এমন পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে। এই তো আপনারা একটা মিছিল দেখেছিলেন, মেয়েরা সামনে, তার পিছনে 11 দলীয় সেই জোটের মানুষগুলো, সেখানে আল্লামা মামুনুল হক সাহেবও আছে, কওমি অঙ্গনের ওলামাই কেরামও আছে। মেয়েদেরকে বেপরদাভাবে সামনে দিয়ে তারা পিছন দিয়ে যাচ্ছে। তার মানে দুনিয়ার ক্ষমতাটাই এত হয়ে গেল, আল্লাহর ফরজ বিধানকে অমান্য করে বরখেলাপ করে যদি কেউ ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লাগে, আর যদি সেই মানুষটা ক্ষমতায় যায়, সে কি ইসলামের জন্য কিছু করতে পারবে? সে কি ইসলাম বাস্তবায়ন করতে পারবে? ক্ষমতার মালিক তো আল্লাহ। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার 2.70% ভোট পেয়েছে, মানে শরিয়া বিধানের পক্ষে মাত্র 2.70%, মানে 2.70% মানুষ শরিয়া পক্ষের সিল মেরেছে, যার সংখ্যা হলো 20,44,000, প্রায় কাছাকাছি। এতগুলা মানুষ শরিয়া বিধান চেয়েছে, শরিয়া আইন বাংলাদেশে চেয়েছে। সত্যি কি মাত্র 20,44,000 মানুষ শরিয়া আইন চেয়েছে? না, কমপক্ষে 70 থেকে 80 লাখ মানুষ কিংবা 1 কোটির মতো মানুষ শরিয়া আইন চেয়েছিল। কিন্তু বাইরের রাষ্ট্রে দেখানো হয়েছে বাংলাদেশে বেশিরভাগ মানুষ শরিয়া আইন চায় না, মাত্র 2.70% মানুষ শরিয়া আইন চায়, এটা দেখানো হয়েছে। কিন্তু বাস্তব অর্থে এত কম মানুষ কিন্তু না। কমপক্ষে বললাম তো 70 থেকে 80 লক্ষ মানুষ শরিয়া আইন চেয়েছে। এবার নির্বাচন কেমন হয়েছে, কেমন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা আমরা জানি। তো কাজেই এই ভোট পেলেই, মানুষের সমর্থন পেলেই যে আপনি ক্ষমতায় চলে যাবেন, বিষয়টা এমন না। আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু নির্বাচিত হয়েছে, আমরা বিশ্বাস করি। সেখানে আল্লামা মামুনুল হক সাহেব হেরে যাবে এমন কোনো পরিস্থিতি আমরা সেখানে দেখতে পাইনি। আল্লামা মামুনুল হক সাহেব জয়ী হয়েছে, এটাই আমরা বিশ্বাস করি। তবে আপনি যদি বাস্তবে ভোট পেয়ে জয়ী হয়েও থাকেন, তারপর আপনি ক্ষমতায় যেতে পারবেন না। ষড়যন্ত্র করে দমিয়ে দেওয়া হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে দমিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে, ইঞ্জিনিয়ারিং করে তাদের ভোট কম দেখানো হয়েছে। তাদের কি ভোট সত্যিই কম? সত্যি জীবনও তাদের ভোট এত কম না। আমরা তো সেই দলকে চিনি, আমরা তো এটার পাশে পাশে আছি। তার স্লোগান, তার রুটে ঘাটে চলাফেরা, তার জনপ্রিয়তা আমরা জানি। ঠিক আছে, জামাত শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে গিয়েছে, তাদের আন্দোলন বিপক্ষে যাচ্ছে, যাক। তাতে যে সব মানুষজন সেখান থেকে চলে গিয়েছে, বিষয়টা এমনটা তো না। তো আপনি যদি বেশি ভোট পেয়ে থাকেন, আপনি যে নির্বাচিত হবেন, বিষয়টা এমন না। কাজেই আল্লাহর ফরজ বিধানকে তোয়াক্কা করে ক্ষমতায় যাওয়ার লোভ করা একটা ইসলামিক সংগঠনের জন্য কাম্য নয়। তবে আমরা এটাও বিশ্বাস করি, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, যতই চাল খাটানো হোক না কেন, যতই ইঞ্জিনিয়ারিং করা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন চাইবে আল্লাহর এই জমিনে কালেমার পতাকা উঠবে, ইসলামের বিধান কায়েম হবে, শরিয়া আইন বাস্তবায়ন হবে, সেদিন কিন্তু যত ষড়যন্ত্র করাই হোক না কেন, যতই ইঞ্জিনিয়ারিং করা হোক না কেন, ইঞ্জিনিয়ারিং করে ষড়যন্ত্র করে দমিয়ে দেওয়া যাবে না। সেদিন কালেমার পতাকা উঠবেই। তবে চেষ্টা করে যেতেই হবে। তাই বলতে আল্লাহর ফরজ বিধান পর্দাকে বরখেলাপ করে ক্ষমতায় যাওয়ার আশা করা, লোভ করা কখনোই ঠিক না। আমি আল্লামা মামুনুল হক সাহেবের বিরোধী নই। আমি কওমি অঙ্গনের একজন প্রেমিক মানুষ। আমি কওমি অঙ্গনকে আমার জান প্রাণ দিয়ে ভালোবাসি। ওলামায়ে দেওবন্দের আলেমগুলোকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। সেই ভালোবাসার থেকে আমি কথাগুলো বলেছি। আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে মানুষ কখনো এই সমস্ত কথা বলেনি, কিন্তু এই দৃশ্যটা দেখে বলেছে। সেই মিছিলের সামনে থাকতে, পিছনে মেয়েদের পিছনে থাকতে দেখা গিয়েছে, সেই দৃশ্যটা দেখে বলেছে। সবশেষে একটি কথাই বলবো, জামাত শিবির কখনো পদ্মা মানে না, আল্লাহর ফরজ বিধানগুলোকে এমন শক্তপুক্তভাবে দেখে না। সেই সংগঠনের মধ্যে যত ভালো সংগঠনের মানুষগুলো গিয়ে যাক না কেন, তারা বিভ্রান্ত হবেই, তারা ইসলাম থেকে দূরে সরে যাবেই। এটা আমরা অহরহর প্রমাণ দেখেছি। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। আপনি জামাত শিবিরের এই ছাত্র শিবিরের ইয়াকে দেখেন, ছাত্র শিবিরের সাদেক কায়েমকে দেখেন, বা সেই দলের নায়েবে আমিরকে দেখেন, তাদের ভিতরে আছে ইসলাম। কিংবা সেই দলের আমিরকে দেখেন, সেই কোনো মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম, কোনো মাদ্রাসা পড়ুয়া কোনো স্টুডেন্ট, কিচ্ছু না। তার কি কোনো ইসলামিক জ্ঞান আছে? কি ইসলামিক কোনো সার্টিফিকেট আছে? কিচ্ছু নাই। সে কি ইসলাম মানছে? অহরহরভাবে বেপরদা হয়ে চলছে। যাই হোক, আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমাকে কেউ বকাবাদ্য দিবেন না, আমি মামুনুল হক সাহেবের বিপক্ষে না। এই ভিডিওটা আমার সামনে এসেছে, মানুষজন কমেন্ট উল্টাপাল্টা কথা বলছে আল্লামা মামুনুল হক সাহেবের এই দৃশ্যটা দেখে, এমন দৃশ্যগুলো দেখে, সেজন্য এই ভিডিওটা আমি এখানে তুলে ধরেছি। কওমি অঙ্গন আমাদের গর্ব, আমরা ভালোবাসি কওমি অঙ্গনের ওলামাই কেরামদেরকে, ওলামাই দেওবন্দের ওলামাই কেরামদেরকে। আসসালামু আলাইকুম।